আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ রান্না বিষয়ক অনুষ্ঠান বাংলাদেশ চাকুম রান্নাঘরে। আর আপনাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা এবং আমি অভিরূপ। আজকে আমাদের মধ্যে অতিথি হয়ে এসেছেন সেরা রাঁধুনি 1427-এর অন্যতম প্রতিযোগী রাকিবুল আলম শাবাব, এবং উনি সিলেটের, এবং আজকে উনি মজার একটা রেসিপি আপনাদের করে দেখাবে। তাহলে চলুন দর্শক ওনাকে স্বাগত জানাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আজকে আমাদেরকে আপনি কি রান্না করে দেখাচ্ছেন? আসলে আমরা চিকেন কারি আর চিকেন কোরমা খেতে খেতে এত আর কি বোর্ড হয়েছি। আচ্ছা আচ্ছা। তো আমি একটা নতুন ধাঁচের একটা কারি নিয়ে এসেছি, যেটা আর কি একটু টেস্টটা চেঞ্জ করবে আর মানুষদের অনেক পছন্দ হবে। সেটাই আমিও চাই এবং আমার দর্শকও চাই। যেহেতু আপনি সেরা রাঁধুনি টপ 10-এর 6 পজিশনে ছিলেন, আপনার কাছ থেকে তো ওইরকম ভালো একটা রেসিপি আমরা আশা করতেই পারি। তাহলে চলুন দর্শক, শাবাব ভাই আমাদের কি করে আজকে রেসিপি মানে তৈরি করে দেখান। তো আমার রেসিপির নাম হলো ঘিয়ে ভাজা রসুনে মুরগি। আচ্ছা আচ্ছা। ভিন্ন ধরনের নাম শুনে হ্যাঁ, বোঝা যাচ্ছে রেসিপিটাও ভিন্ন। তো শুরু করা যাক। প্রথম কি করব? ফার্স্ট অফ অল আমরা চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, প্রায় এখানে 1 কেজির মতো চিকেন আছে। আচ্ছা আচ্ছা। তো প্রথমেই আমরা অল্প একটু লবণ, বেশি না, আচ্ছা হাফ টিস্পুনের মতো লবণ। আর আমরা যেটাকে আর কি সিজনিং বলে থাকি, সল্ট এন্ড পেপার মিক্স, আমি একটু পেপার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যে কেউ চাইলে হ্যাঁ, দিতে পারে। তবে যারা ঝাল পছন্দ করে ওরা দিতে পারে। হ্যাঁ, এটা অনেক বেশি টেস্ট ইনহ্যান্স করে। তো জাস্ট আমরা এটা নরমালি, এটা মেরিনেশনের কোনো দরকার নেই, আচ্ছা আচ্ছা। জাস্ট লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে একটু মেখে নিচ্ছি। তো আমি এখন একটু বাংলা সিজনিং দিব, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়ো, অল্প সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আবার মাখাবো। হ্যাঁ, এটা যেহেতু মেরিনেট করে রাখার কোনো ঝামেলা নেই, হ্যাঁ। আমাদের অপেক্ষাও করতে হবে না, সাথে সাথেই রান্না করা যাবে। হ্যাঁ। সেরা রাঁধুনি 1427-এর 6 পজিশনে যে যাবে সেটা কি কখনো ভেবেছিলে? আমি মানে আসলে প্রথমে যখন শুরু হয়েছিল আসলে আমি মোটেও আর কি প্রস্তুত ছিলাম না যে এত দূর আমি যাব। আমার এক্সপেকটেশনও ছিল না যে আমি এত দূর যাব। যে তো অনেকেই আর কি ওইখানে অনেক স্কিলফুল ছিল, অনেকেই অনেক বেশি ট্রেন আপ ছিল, অনেকে লেভেল করেছে কুকিং সম্পর্কে। আমি এগুলো কিছুই জানতাম না আসলে। একদম হোম কুক থেকে গিয়েও যে এখানে 5th রানার আপ হতে পেরেছি, এটা আমার জন্য আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার। একদম, আমরাও সিলেটি হিসেবে অনেক হ্যাঁ। গর্ব করি। আপনি ওইখানে শুধু আপনি না, আমাদের সিলেটে আরো 3 জন গিয়েছিলেন, হ্যাঁ। ওইখানে 3 জনে আসে টপ 10 এর ভিতরে আমাদের ছিলেন। সিলেটকে রিপ্রেজেন্ট করেছে, হ্যাঁ, এটা আমাদের এইটাই, কাছে অনেক ভালো এইটাই, লেগেছে। তো আমরা এখন স্টোভটা জ্বালিয়ে দিব। আচ্ছা, এই যে সেরা রাঁধুনি পুরো প্রোগ্রামটা আসলে আমি দেখেছি, এবং আপনি আপনার বিদায় বেলাটা সেটা এখনো মনে দাগ কেটে গেছে। এবং সবাই কিন্তু এটা কিন্তু সবাই খুব মানে কষ্ট পেয়েছিল যখন শাবাব ফিরে হ্যাঁ, এসেছিলেন। আসলে এত মানুষের সাপোর্ট পেয়েছি আমি, আর এত মানুষের ভালোবাসা আমি আসলে এটা ইমেজিন করতে পারিনি আর কি, আমি এত ভালোবাসা পাবো যে। তো আমরা এখানে প্যানটা একটু গরম হতে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। আমরা প্যান নিয়ে নিয়েছি, হ্যাঁ, এখন আমাদের কি আমরা প্যানটা- মাংসটা ভাজবো? হ্যাঁ, অল্প আর কি, জাস্ট রোস্টিং যেরকম করে সেরকম। আচ্ছা, আচ্ছা আচ্ছা। প্যানটা একটু কমিয়ে দেবো। হ্যাঁ, এখানে আমি প্রায় 7 থেকে 8 টেবিল চামচ তেল দিব, আচ্ছা, সয়াবিন তেল। আর যেহেতু আমাদের এটা ঘি ভাজা রসুনে মুরগি, সেহেতু অবশ্যই ঘি থাকবে। যেহেতু আমি আমরা- এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা। তো আমরা তেল আর ঘিটা একটু মিলিয়ে দিব। তাহলে আমি এখন চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে ভাজবো। হ্যাঁ, অনেকেই আবার কুকিং মেথড সম্পর্কে জানতে চায়। তো আমি এটা 3 ধাপে রান্না করব আজকে। আচ্ছা আচ্ছা। প্রথমে করব রোস্টিং, দেন আমি করব স্টিমিং, দেন ব্রেজিং। যে আমরা তো সচরাচর রান্নাই করি, আসলে কি রান্নাটার নাম কি বা আমরা কিভাবে এই মেথডটা কি, মেথডটার নাম কি, এগুলো জানতে চাই না।
তো আমাদের রোস্টিংটা হয়ে গেছে চিকেনটা। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা তুলে ফেলবো। আমরা বেশি ডিপ ফ্রাই করি নাই, জাস্ট শ্যালো ফ্রাই। শ্যালো ফ্রাই Shallow fry, করেছি। হ্যাঁ, কালারটা খুব সুন্দর আসছে। হালকা ব্রাউনিশ একটা কালার আসবে। আমরা নরমাল সিজনিং এর সাথে আমাদের দেশি তারকাটা লাগিয়েছি, দ্যাটস ওয়াই কালারটা। আর আমার মনে হয় এটা সবার জানা উচিত যে চিকেন যদি এখান থেকে আরো বেশি যদি ডিপ ফ্রাই করা যায়, পরে যদি রান্না করা হয় এটা আসলে ওভার কুক হয়ে যায়। ওভার কুক হয়ে যায়, তখন আচ্ছা। চিকেনটা সফটনেস থাকে না। এই ছোট ছোট টিপস গুলো কিন্তু আমরা আসলে শিখে নিচ্ছি, হ্যাঁ, রান্নায় অসুবিধা হবে না। এখন আমরা আরো অল্প কিছু তেল এড করে দিচ্ছি। জাস্ট আমরা একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। থ্যাংক ইউ। কতটুকু পেঁয়াজ দিচ্ছি? বেরেস্তার জন্য আমি আনুমানিক আধা কাপের মতো পেঁয়াজ নিচ্ছি। আচ্ছা। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ নিলেই হবে। আচ্ছা, আজকে আমি একদম অথেন্টিক আর কি দেখাবো। আসলে আমরা অনেকেই কি করি, আমরা মশলাগুলো বেটে বা ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই। আসলে ওইটাতে আমাদের টেস্টটা অনেকগুলো চলে যায়, রসুন বা আদা ফ্রিজে যে রাখার কারণে। হ্যাঁ, ফ্রিজেরও অনেক সমস্যা হয়, ফ্রিজেও সম্পূর্ণ আদা বা রসুনের ঘ্রাণটা চলে যায়। আর আমাদের অনেক টেস্ট যেটা ওইটা আসলে কমে আসে। অনেকগুলো কমে আসে। তো আমরা আজকে এটা আমাদের বেরেস্তা হতে থাকুক, অল্প আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে তো আজকে আমি তো বলতেই পারি যে এটা আপনার সিগনেচার ডিশ। হ্যাঁ, বলতে পারেন। তো আমাদের বেরেস্তাটা হতে থাকুক, আর এখানে আমি হামান দিস্তা নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। এখানে আমি রসুন কুচি বা রসুন আপনি নিতে পারেন যে কোনো কিছুই। আমরা ছেঁচায় দিব। হ্যাঁ, আমি এখানে নিয়ে নিচ্ছি। আসলে রান্নায় কিন্তু আগেকার দিনে এই ছেঁচাই হ্যাঁ। কিন্তু আসলে তৈরি সবাই করে, ওইরকমই হ্যাঁ। নিজেরা মশলা তৈরি করে আসলে করতেন। হ্যাঁ। এখন তো আমরা ব্যস্ততার কারণে দেখা যায় হ্যাঁ। ফ্রিজে রেখে দিই। আসলে এটা করা মোটেও ঠিক না। এটাতে আবার অনেক সময় ফুড হাইজিনের ব্যাপার থাকে, অনেক সময় কেমিক্যাল রিঅ্যাকশন বা ক্রস কন্টামিনেশন হয়ে যেতে পারে। আচ্ছা, তো আমাদের এরকমই করা ভালো, একটু সময় নিয়ে, কারণ রান্না তো একটা আর্ট বলা যায়। রান্নার প্রতি যে ওনার অনেক প্যাশন এবং অনেক ভালোবাসা নিয়ে যে রান্না করেন, সেটা কিন্তু রান্না যত সামনের দিকে এগোচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি এবং একদম, অনেক কিছু একদম। শিখতে পারছি আসলে। হ্যাঁ, সাথে সাথে তো- আমাদের দর্শকরা অনেক ছোটখাটো বিষয় শিখতে পারছে। তো আমি রসুন নিয়ে নিয়েছি এখানে, রসুন নিয়ে নিয়েছি প্রায় আধাটার মতো, একটা মাঝারি সাইজের অর্ধেকটা রসুন নিয়ে নিয়েছি। এখানে কুয়া পড়েছে প্রায় 6-7টার মতো। আচ্ছা, আমি ব্যস্ততা একটু দেখি আগে হ্যাঁ, এইটা হ্যাঁ। করি। কারণ ব্যস্তা কিন্তু একটা সময় যদি না উঠায় তাহলে হ্যাঁ, পুড়ে যায়। পুড়ে হ্যাঁ, যায়। সেটা হয়ে যাবে। অনেকে মনে করেন বেরেস্তা মানেই পুরানো পেঁয়াজ, আসলে এটা মোটেও আসলে ঠিক এটা না। মোটেই ঠিক না। হ্যাঁ, এমন একটা এই এরকম, যে হ্যাঁ, আপনি যেটা এখন যেটা তুলেছেন এটাই প্রপারলি একটা সুন্দর কারণ ব্যাস। আমরা কালার চলে হ্যাঁ, আসছে। কারণ এইটা আবার আমরা এখানে যখন রাখবো তখন এর নিজস্ব গরমেই আবার গরমে আবার, বাকিগুলো ফ্রাই ও, হয়ে আচ্ছা। যাবে। অনেকেই বেরেস্তা একদম কালো কালো করে পেঁয়াজ করে ফেলে, মনে করেন ওইটাই বেরেস্তা আসলে। হ্যাঁ, তো আমি বেরেস্তাগুলো তুলে ফেললাম, আচ্ছা, একদিকে সরিয়ে নিচ্ছি। তো আমি আমার বাকি যে পেঁয়াজ আছে আধা কাপের মতো, ওটা আমি দিয়ে দিচ্ছি। তো এদিকে পেঁয়াজ হতে হতে আমরা হামান দিস্তায় একটু রসুন আর আদাগুলো থেতলে নিব। তো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু ব্রাউন হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আমি এখানে রসুন আর আমাদের পেঁয়াজ আর যে রসুন আর আদা রসুন, রসুন, হ্যাঁ। হ্যাঁ, এটা একটু থেতলে নিব। এখানে আমি সামান্য ধনে পাতাও দিব আচ্ছা আচ্ছা আর একটা কাঁচামরিচ। আচ্ছা। সেরা রাঁধুনিতে আপনার অভিজ্ঞতাটা আমরা একটু জানতে চাইবো, কিরকম ছিল সেই যাত্রাটা? সেরা রাঁধুনি আসলে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন। তো আমি মোটেও এক্সপেক্ট করিনি যে আমি এত দূর যাব। টপ 6 এ চলে যাবেন এটা ভাবেন? হ্যাঁ, আমার আর কি খাবার সম্পর্কে বা ফুড ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণাটা এতই অল্প ছিল যে আমি ওইখানে টিকার মতো আমি নিজেকে যোগ্য মনে করিনি আসলে। আচ্ছা, দেন ওইখানে আমি আসলে আবহাওয়াটাকে একটু মানিয়ে নিয়েছিলাম, কম্পিটিশন। কিন্তু আপনি যেটা বললেন যে টিকার জন্য, কিন্তু আপনার কিন্তু একটা আত্মবিশ্বাস ছিল যে না হ্যাঁ, আমি আরো আমার সেই অনেক দূর এগিয়ে কনফিডেন্স যাবো। ছিল
হ্যাঁ না হলে আসলে এখানে- এত দূর যাওয়া এবং সেই যেত না। কনফিডেন্সের জন্যই কিন্তু আপনি টপ 10 এর ভিতরে হ্যাঁ ঢুকেছেন। আসলে যেগুলো ভালো বানাতে পারতাম সেগুলো আমি আমার বেস্টটা দিয়েছি এবং অনেক ভালো মার্কসই পেয়েছি। যেগুলো আমার আর কি বিদেশি খাবার সম্পর্কে আর কি আসলে আমার এত ধারণা ছিল না প্রথমে। এখন রাঁধুনি থেকে আসার পর আমি অনেক কিছু সম্পর্কে জেনেছি এবং এখন ইনশাল্লাহ পারি, অনেক কিছুই পারি। আচ্ছা আচ্ছা, মানে এখনো আপনি স্টাডি করছেন? হ্যাঁ, তো আমি যে আমার লেকিংসটা ছিল সেগুলো আমি ওভারকাম করতে পেরেছি, এটাই আমার আর কি রাঁধুনির মূল লক্ষ্য হিসাবেও থাকলো যে আচ্ছা, আমি আচ্ছা। রাঁধুনি থেকে এসে আমি আমার কেরিয়ারটা ডেভেলপ করার জন্য এদিকে আবার এগিয়ে যেতে পারবো। থেতলানো মশলাটা দিয়ে দিচ্ছি। যে ছিটকে পড়ার যে এপিসোডটা আমি নিজেই দেখেছি, আসলে আমিও কিন্তু কান্না তো সবার চোখে থামাতে পানি পারিনি। আসার হ্যাঁ মতো হ্যাঁ, এপিসোডটা ছিল। এবং সেই এপিসোডে আপনি আমাদের রীতা আপাকে আপনি রীতা মা হ্যাঁ, বলে রেখেছেন, কারণ, তো উনিও আপনার হ্যাঁ। ছেলে হিসেবে আপনাকে গ্রহণ করেছে। তো এই রীতা মায়ের সাথে সবসময় কথা হয়? হ্যাঁ, মাঝে মাঝে হয়, কারণ উনিও ব্যস্ত থাকেন আর আচ্ছা, আমিও আচ্ছা। এখন আমি ব্যস্ত থাকি, মোটামুটি নিজেকে আচ্ছা। ব্যস্ত করে নিয়েছি ফুড ইন্ডাস্ট্রি সম্পর্কে আরো জানার জন্য। আসলে দর্শক, রীতা আপা শুধু শাবাবের রীতা মা না, আমাদের রীতা আপা, আমার রীতা আপা। রীতা আপা আসলে বাংলাদেশের একজন রান্নার উজ্জ্বল নক্ষত্র। তো ওনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি সব সময়। কি বলছো? হ্যাঁ অবশ্যই। তো আমি এখানে লবঙ্গ দিয়ে দিচ্ছি আচ্ছা 3-4টার মতো, আর এলাচ দিয়ে দিচ্ছি 3-4টার মতো, 5টা দিলেও চলে। এখনই কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ Aroma বের আসছে। হচ্ছে। মশলা তো কষছে, কষতে কষতে একটা ঘাম বের হচ্ছে আসলে। এবং শাবাবের হাতের যেহেতু রান্না, এটা না, তো ওনার আলাদাই। হাতে রান্নার ছোঁয়ায় তো রান্না ভালো হবেই, সেইটা তো আর বোঝার অপেক্ষা রাখে না। তো আমি দিয়ে দিয়েছি দালচিনি মানে দারুচিনি, এলাচ, লবঙ্গ। এখন আমি একটা তেজপাতা তেজপাতা জাস্ট ছিঁড়ে। দেখুন ছিঁড়ে দিয়েছি। অনেকে কি করে তেজপাতাটা আস্ত দিয়ে দেয় বা অনেকে কেটে দিয়ে দেয়, তখন আসলে ফ্লেভারটা ওইরকম আসে না। একটু ছিঁড়ে দিলে জিগজ্যাগ জিগজ্যাগ যেরকম হয়, তাতে ফ্লেভারটা অনেক বেশি ইনহ্যান্স করে। আচ্ছা তো আমরা সামান্য পানি দিয়ে দিব, যেহেতু আমাদের মশলাটা কষানো হবে। ব্রাউন হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। আমরা অল্প একটু পানি দিয়ে আসলে মশলাটা কষিয়ে নিচ্ছি। অনেকেই বলে যে যখন আমরা গুঁড়া মশলাগুলো দেই তখন অনেক নাকে চলে আসে, অনেক অসুবিধা হয়। তখন আপনি কি করবেন, যখন ব্রাউন হয়ে গিয়েছে মশলাগুলো তখন ওই অল্প একটু পানি দিয়ে দেবেন। আর অনেকে আবার করে কি আলাদা মশলাগুলো একটু পানিতে পেস্ট হ্যাঁ, করে ওইটা নেয়, ওইটা এটাও অনেক আমাদের ভালো। রাঁধুনি বা বিভিন্ন প্রোডাক্টগুলো থাকে, ওইখানে যদি আমরা ইনস্ট্যান্ট মশলাগুলো যদি পানি দিয়ে ময়েশ্চার করে তারপরে রান্না করি, ওইটার ফ্লেভারটা আসলে অন্যরকম এবং হ্যাঁ। বাটা মশলার মতো ফিলটা আসে। ফিলটা হ্যাঁ। আসে। লবণটা দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে বুঝে দিব, কারণ আমি যখন মুরগিটা ভেজেছিলাম এই তেলেই ভেজেছিলাম, তখন লবণ দিয়েছিলাম আমি। হ্যাঁ, মুরগিতে আগে আমরা সেই পরিমাণ সেই অনুপাতে পরিমাণ আমরা অনুযায়ী লবণ। আমরা লবণ দিব, টেস্ট অনুযায়ী। আচ্ছা আচ্ছা এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আচ্ছা 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিব কারণ আমি ঝাল অনেক বেশি ভালোবাসি। আচ্ছা আচ্ছা। ঝাল তো আর যে যেরকম হ্যাঁ, পছন্দ এবং করে। আমরা সিলেটিরা কিন্তু আসলে হ্যাঁ, ঝাল ঝাল, খেতে হ্যাঁ। পছন্দ করি। সবকিছু একটু ঝাল ধনিয়া হলে গুঁড়া ভালো। দিব এখানে 1 চা চামচের মতো, জিরা গুঁড়া দিব 1/2 চা চামচের মতো। আচ্ছা। আবারও কষাবো। হ্যাঁ, মশলাগুলো মিক্স করে দেন অল্প একটু পানিও দিব। আমি একটু দিচ্ছি, আপনি হ্যাঁ। দিন। আর দিব? না, তো এখন আমরা মশলাগুলো কষিয়ে নেব। আসলে কষিয়ে নেওয়াটাকেই আসলে আমরা এই যে বললাম না স্টিউইং বা ব্রেজিং, যেটা তেল উপরে আসাটাই হলো ব্রেজিং বলা হয়। আর স্টিউইং হলো কোনো ইনগ্রেডিয়েন্টকে আমরা যখন লিকুইডের মধ্যে সিদ্ধ করব, যেরকম আমরা এখানে পানি দিয়ে তখন চিকেনটা আমরা সিদ্ধ করব, হ্যাঁ। মানে আমরা তো রোস্টিং করেছি জাস্ট ব্রাউন করার জন্য হ্যাঁ। চিকেনটা। কালারটা এত সুন্দর আসছে, মানে এখনই মন চাইছে যে এটা আসে টেস্ট করে। হ্যাঁ, বেশ ব্রাউন ব্রাউন একটা কালার। আগের দিনে শুনতাম যে আগে যারা বয়স্ক মানুষ তারা বলতেন যে যতক্ষণ না মশলার উপরে তেল বেশি উঠছে ততক্ষণ হ্যাঁ। মানে মশলা আর কষানো হয়। অনেকেই বলে যে তেলটা এত বেশি কেন, আসলে আমাদের সিলেটিরা যে তেল উপরে যে একটা তেলের আভাস না থাকলে, যেটা আমাদের সিলেটে আসলে কাজল বলে থাকে, হ্যাঁ। তরকারির কাজল বা
সালোমের কাজল বলে। আচ্ছা আচ্ছা। এইটা আসলে না আসলে আসলে আমাদের সিলেটের খাবারটা পরিপূর্ণ হয় না। আচ্ছা এখন আমরা কি করব? অল্প আর একটু পানি দিব আমরা, যতক্ষণ পর্যন্ত না একটা লিকুইডি ফর্ম একটু সুন্দর কষানো হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটা কষাবো। আচ্ছা যত মশলা কষানো যাবে ততই বেশি টেস্টটা বাড়বে। মশলাটা মনে হয় কষানো হয়ে হ্যাঁ, গেছে। এখন আমরা চিকেনটা দিয়ে দিতে পারবো। তেলটা উপরে উঠে আসছে, আপনি হ্যাঁ। যেটা বলছিলেন আগে। হ্যাঁ, আমরা একটু সেকিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। তা তো আজকে রান্না দেখে বোঝা যাচ্ছে আপনি সবসময় বাসায় রান্না করেন, যেহেতু হ্যাঁ, আহ, আসলে আমার রান্নার হাতে পুরিটাই হলো যে আমার মাকে হেল্প করার জন্য। আচ্ছা আচ্ছা আমার মা যেহেতু স্কুল টিচার, আচ্ছা। তো মাকে হেল্প করার জন্যই আসলে আমি রাঁধুনি হয়ে ওঠা। এটা কি ঢেকে রান্না করবো আমরা এখন? হ্যাঁ, তাহলে আগুন অল্প, হ্যাঁ, আমরা একটু নেড়ে চেড়ে, হ্যাঁ, আমরা এটা করতে করতে আমাদের যে ফোড়ন বলা যায়, হ্যাঁ। ফোড়ন না আসলে তারকা বলা যায়, ফোড়ন দিলে তো আবার 5 ফোড়ন দিতে হয়। আমরা ওইটা তারকা ready দিয়ে করে দেব। ফেলবো। হ্যাঁ, এই ঢেকে দিই এটা। হ্যাঁ। দর্শক এটা এইভাবেই হতে থাকুক। তো আমি এদিকে আমার তারকাটা রেডি করে ফেলবো। আচ্ছা তো ফ্লেমটা অন করে ফেলি। ওকে, আমরা ফ্লেম দিয়ে দিয়েছি। হ্যাঁ, আরো একটু কম, আচ্ছা কমই দিয়ে দিলাম। জাস্ট আমরা এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করব। তো আমি একটু নেড়ে দিই। আচ্ছা কি সুন্দর একটা এখন গন্ধ আসছে। কিন্তু মানে অন্যরকম একটা ফ্লেভার আসতেছে এবং খুব ভালো লাগছে। তো এটাকেও আমরা স্টিমিং বলতে পারি, যে লিকুইডে আমি রোস্ট করা চিকেনটা সিদ্ধ করেছি। আচ্ছা তো আমরা অনেকে চিকেন নাড়তে গিয়ে ভেঙে ফেলি, তো জাস্ট এরকম করে দিলে মশলাটা। ভালো করে নেড়ে নেড়ে। নাড়া হয়ে যাবে আর কি। তো এটা আমরা একদম স্লো কুক করব যাতে মশলাটা একদম ভিতরে চলে যায়। এখানে আমি সম্পূর্ণ রসুনের কুয়া নিব। আস্ত রসুনের কুয়া আমরা যেটাকে বলে হ্যাঁ, থাকি। এইরকম কুয়াগুলো নিয়ে নিব। আচ্ছা তা সম্পূর্ণ আমরা ঘিতে ভাজবো। সম্পূর্ণটাই ঘিতে, এখানে কোনো তেল ব্যবহার হবে না। আচ্ছা, কারণ আমাদের আজকের রেসিপির নামেই কিন্তু প্রথমেই কিন্তু ঘি দিয়ে শুরু, এই জন্য হ্যাঁ। আমরা ঘি দিয়ে করবো আসলে। ঘিয়ে ভাজা রসুন মুরগি, হ্যাঁ। তো তারপরে একদম হচ্ছে লো একদম ফ্লেম, লাস্টে হ্যাঁ, উপরে হ্যাঁ, দিয়ে দিবেন। যাতে ঘির ফ্লেভারটাও থাকে আর রসুনের সবসময়। ইয়েটাও ফ্লেভারটাও থাকে। তো আমার একদম আমি লো হিটে করব যাতে রসুনটা পুড়ে না যায়। আচ্ছা আমরা একদম লো হিটেই করছি। এখানে আমি 8-10টা রসুন কোয়া নিয়ে নিয়েছি। সেটা নরমালি হালকা করে একটু ভেজে নিব। এই রান্নাটাকে কোথাও থেকে শিখেছেন নাকি আপনারা ফিউশন করে তৈরি করা? এটা আসলে আমার ফিউশন করে করা, কারণ এই যে বললাম না আগে যে আপনার সিগনেচার হ্যাঁ, রেসিপি। কারণ কারি আর কোরমাটা খেতে খেতে আসলে মনে হলো যে নিজেই একটা ভিন্ন কিছু আবিষ্কার করে ফেলি। কারণ আমরা সিলেটিরা অনেক রিচ খাবার খেতে পছন্দ করি। হ্যাঁ, বেশি একদম, মশলাযুক্ত একদম। খাবার আমাদের খুব মশলাযুক্ত ভালোই লাগে। তেল ঘিওয়ালা শাহী ব্যাপারটা আসলে হ্যাঁ, আমাদের মাঝে বেশি। একদম। সেটা নরমাল সতে করব যতক্ষণ পর্যন্ত না ব্রাউন হচ্ছে সাইড। হালকা একটু ব্রাউনিশ কালার আসছে। আমি কিন্তু দেখেন একদম লো হিটে করছি, কারণ ঘি অতি সহজে পড়ে যায়, বাটার এবং ঘি অতি সহজে পড়ে যায়। দ্যাটস ওয়াই ঘি বা বাটার দিয়ে কিছু রান্না করতে হলে অবশ্যই লো লো ফ্লেম ফ্লেম করতে হবে। হ্যাঁ, এইটা উপরে দিয়ে দিলেই আমাদের কিন্তু আজকে রান্না প্রায় শেষ হয়ে হ্যাঁ। যাবে। হ্যাঁ তখন আমি অল্প কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিব, দেন আমি একদম পরিবেশন করব। সিম্পলের মধ্যে একটা মানে কি বলবো ভেরিয়েশন ক্রিয়েট করে আপনি রান্না করছেন। সহজে বলা যায় সিম্পলের মধ্যে গর্জিয়াস। সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো আসলে এটা আর কি যেরকম ক্রিটিক্যাল লাগছে বা অতি কঠিন লাগছে বা এটা একদমই কঠিন না। নামে সবাই মনে করে বাবারে বাবা কি হবে না হবে, বাট এটা মোটেও কঠিন কিছু না। জাস্ট নর্মাল আমরা কারি যেরকম বানাই, জাস্ট মশলাটা থেতো করে নিয়েছি আর ওইটাতেই কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের যেমন হয়ে গেছে তরকারিটা। প্রায় ব্রাউন হয়ে গিয়েছে। এখানে আবার একটা টিপস দিয়ে দিতে পারি, অনেকে আচারি চিকেন বানাতে চান, ঘিয়ের বদলে আপনি শুধু সরিষার তেল এবং 5 ফোড়ন, শুকনা মরিচ আর এবং রসুন দিয়ে এই তরকাটা দিয়ে দিলে আবার এটা আচারি চিকেনও হয়ে যেতে পারে। আচ্ছা এক রেসিপির ভিতরে কিন্তু দুইটা হ্যাঁ, রেসিপি।
দেন আমার এটা প্রায় ব্রাউন হয়ে গিয়েছে, ঠিক আছে। আমার চিকেনটাও কুক হয়ে গিয়েছে। আমি এটা সম্পূর্ণটা ঢেলে দিব, ঢেলে দিয়ে সাথে সাথে এটা ঢেকে দিব। আচ্ছা, ফ্লেমটাও অফ করে দিই। কতক্ষণের জন্য আমরা মৃদু আঁচে রান্না করবো এটা? এখানে আমরা এখন কাঁচামরিচ দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। কাঁচামরিচ দিয়ে আর একটু ধনিয়া পাতা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট একটু ধনিয়া পাতা নিয়ে নিই। শেষের দিকে তারকা দিয়ে কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করব, তাহলেই হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। তো আমি অল্প একটু বেরেস্তা। বেরেস্তাও দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর। হ্যাঁ, কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে যত জিনিস অ্যাড হচ্ছে হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। একটু ঘি দিয়ে দিব আর একটু ফ্লেভার অ্যাড করার জন্য। কারণ এটা ডেলিশিয়াস। এখন কি আমরা ঢেকে দিই? হ্যাঁ অবশ্যই। তো এটা আমরা জাস্ট নর্মাল হিটে রাখবো, লো হিটে রাখবো 2 থেকে 3 মিনিট। তো আমরা একদম শেষ খোলার পর্যায়ে সঙ্গে সঙ্গে কিন্তু হ্যাঁ। একটা খুব লাস্টে যখন নামানোর আগে একটু অল্প সল্ট দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। আর এটা যখনই ঢাকনা খোলা হচ্ছে তখনই কিন্তু আমরা খুব ভালো ভালো ঘ্রাণ পাচ্ছি। খাবারের জন্য আসলে অপেক্ষা করছি। দেন আমরা ফ্লেমটা অফ করে দিব। আচ্ছা আচ্ছা। তাহলে এখন পরিবেশনের serve পালা। করব। পরিবেশন করে ফেলি। বেশ একটু অল্প গ্রেভি আবার একটু ঝোল টাইপের সব ধরনের মিলিয়েই হয়েছে, দেখতে তো খুব ভালো লাগছে। দাদা আপনার দিতে কেমন লাগছে একটু বলুন। আমরাও আমি তো একটু আসলে শুনি। স্তব্ধ হয়ে গেছি আসলে স্বভাবের আজকে রান্না দেখে, কারণ রান্নাটা করা যত সহজ, মানে মানুষকে খাইয়ে যে মজাটা তৃপ্তি সেটাও অনেক বড় কঠিন, কিন্তু আমার মনে হচ্ছে ওর রান্না দেখে না খাওয়ার আগেই আমি তৃপ্তিটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আসলে দেখতে খুবই খুবই ভালো সুন্দর লাগছে। লাগছে আসলে। যেহেতু এটা সিগনেচার ডিশ বা আমাদের হ্যাঁ। বাঙালি ধাঁচে রান্না করা, একটু ফিউশন করেছেন তাই তো? হ্যাঁ দ্যাটস ওয়াই আমি মাটির হাঁড়িতেই সার্ভ করছি। আচ্ছা আচ্ছা। আমরা সার্ভ করার সময় রসুনের কোয়াগুলো দেখে দেখে উপরে দিব, যাতে দেখতে অনেক একটু লোভনীয় হয়, তাই হ্যাঁ তো? লোভনীয় হয়। এমনিতেই লোভনীয় লাগছে। এমনিতে হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম আমি। উপরে খুব সুন্দর করে গুছিয়ে পরিবেশন করা হচ্ছে, আসলে দেখেও ভালো লাগছে। শেফ যে আজকে কিন্তু বোঝা যাচ্ছে। হুম। ইনশাল্লাহ একদিন বাংলাদেশের নাম অনেক বেশি বিশ্ব দরবারে তুলে ধরবো, এই জন্যই কাজ করে যাচ্ছি। আর সাথে তো অবিরূপ দাদা আছেই আমাদেরকে হেল্প করার জন্য। আসলে সিলেটে যদি একজন মানুষ থেকে থাকে যে রান্না বিষয়ক যে এত এক্সপিরিয়েন্সড বা একটু হেল্প করার মতো মানুষ আসলে আজকে খুঁজে পাওয়া যায় না আজকালকার দুনিয়াতে। তো অবিরূপ দা এমন একটা মানুষ হ্যাঁ। যে অলওয়েজ আর কি পাশে থাকে, যে কারো কি হেল্প লাগবে কিনা, বা রাঁধুনিতে যাওয়ার পরই দাদা আমাকে নিজে থেকে মেসেজ দিয়ে আমাকে আসলে অনেক বেশি মোটিভেটেড করেছিলেন। এটা আমার জন্য অনেক বেশি থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। আর সত্যি কথা বলতে কি, আসলে যেহেতু আমি সিলেটি, যেহেতু আমি রান্নার সাথে সম্পৃক্ত দর্শক, সিলেটি বলতে আলাদা কোনো কিছু নেই, এটা আমার প্রাণ, এটা আমার আত্মা বলবো। আমি সিলেটি, আমি আসলে একজন সিলেটি এবং সিলেটিকে খুব রিপ্রেজেন্টেটিভ করতে ভালোবাসি। আজকে শেয়ার রাঁধুনিতে আমি সহ আমাদের আরও 3-4 জন শেয়ার রাঁধুনিতে আছে, সবাইকে নিয়ে আসা আমি খুবই গর্ববোধ করি। তো ওরা 1427-এর টপ 10-এর একজন শাবাব, তো কাজ করে যাচ্ছে, ওকে নিয়েও আমি খুবই গর্ববোধ করি, খুব ভালো কাজ করে। তো দাদা আমার প্রায় পরিবেশনের পালা শেষ, তো আমি জাস্ট লাস্টে দিয়ে অল্প বেরেস্তা। একটু বেরেস্তা আর সামান্য ধনিয়া পাতার উপরের অংশগুলো জাস্ট আচ্ছা। প্রেজেন্টেশনের জন্য দিয়ে দিব। খুবই চমৎকার হয়েছে, তাই না? হ্যাঁ, দেখতে খুব তৈরি হয়ে লোভনীয় গেল লাগছে। আমার ঘি ভাজা রসুনে মুরগি। দর্শক আপনারা তো দেখে নিলেন খুব সহজেই শেয়ার রাঁধুনি 1427-এর প্রতিযোগী শাবাব খুব সুন্দরভাবে তৈরি করে দেখালো। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। নাদিরা দেখো কেমন লাগছে। আমার তো এই যে বললাম অপেক্ষা করতে পারছি না, তখন হ্যাঁ। থেকেই তো বলছি, এখন আমরা খেয়ে দেখবো কেমন মানে হয়েছে। রান্না ঘ্রাণেই অর্ধভোজন হয়ে গেছে, এখন Thank you. সম্পূর্ণ ভোজন করার জন্য খাবো। তো
তো আমরা এখন খেয়ে দেখি আসলে কেমন হয়েছে। একদম। আমি এখানে ঘি ভাত নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা তো এটা পরোটার সাথে বা সাদা ভাতের সাথে পোলাওয়ের সাথে অনেক ভালো যায়। তো আমরা যেহেতু ঘি দিয়ে সবকিছু, সেহেতু আমি ঘি ভাতও নিয়ে এসেছি। টেস্ট করে দেখি। আচ্ছা আচ্ছা তো সার্ভ করি। একদম শিওর। থ্যাঙ্কস। ঘি ভাতের রেসিপিও বলে দেই একটু দর্শকদের জন্য। একদম জাস্ট নর্মাল স্টিম রাইসে হ্যাঁ আপনি নিজের জন্য নেন। আপনি যদি 1 কাপ ভাত নেন তাহলে হাফ টি স্পুন ঘি এবং উপরে একটু পেঁয়াজ ভেরেস্তা দিয়ে দিলে ঘি ভাতটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা একদম ইজি। এটা কি আমরা লবণ একটু অ্যাড করতে পারি? এটা টেস্ট অনুযায়ী, যেহেতু আমরা তরকারি লবণ দিয়েই খাবো সেহেতু লবণ দেওয়ার কোনো দরকারই প্রয়োজন মনে করি না। আচ্ছা আচ্ছা তো একটা লেগ পিস দেই দাদাকে, হ্যাঁ শিওর। আমার গ্রেভি দেই রসুনযুক্ত। হ্যাঁ, খাওয়ার আগেই বলে দিচ্ছি এটা অনেক ভালো হবে। আমি খাওয়ার আগেই রিভিউ দিয়ে দিচ্ছি, আর খাওয়ার পরে রিভিউ দাদা দিবেন। তোমাকে একটা লেগ পিস দিই। আচ্ছা, আপনিও নেন। হ্যাঁ, এটার অথেন্টিসিটি হলো আসলে আস্ত রসুনের কুয়াগুলা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এবং এখন আসলে এমন ফ্লেভার আসছে খাওয়ার মানে হ্যাঁ। এখনই ফ্লেভার Please আসছে, আপনি আগেও নেন। পাইছি। হ্যাঁ শিওর। এবং আস্ত আস্ত রসুন খুব ভালো লাগছে আসলে। শুরু করেন প্লিজ। আপনি শুরু করেন। কেমন লাগছে নাদিয়া? খুবই মজা হয়েছে আসলে, একটু ডিফারেন্ট লাগছে। থ্যাংক ইউ। আমি সচরাচর মুরগি একদম, ভুনা বা ইয়ে খেয়ে থাকি, এটা বেশ ডিফারেন্ট হয়েছে। আসলে আমরা যেহেতু বাঙালি, আমি হাত দিয়ে খাওয়াই প্রেফার করব, কারণ এটা রসুনের কুয়াগুলো যখন আমরা এরকম স্মেশ করে খাবো তখন টেস্টটা আরো বেশি ইনহ্যান্স করবে। একদম। আপনি যে এখানে ছেঁচা মশলা দিয়েছেন, এটা স্বাদটা আসলে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই আপনার রান্নাটাকে আরো। হ্যাঁ, দর্শক দেখে নিলেন খুব সহজে কিভাবে শাবাব আমাদেরকে এই রেসিপিটি করে দেখালেন। আশা করি সবাই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। আমাদের খুব ভালো লেগেছে আপনি আমাদের বাংলাদেশ চাকুম রান্নাঘরে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকেও অনেক বেশি ধন্যবাদ আমাকে বাংলা ভিউ চাকুম রান্নাঘরে ইনভাইট করার জন্য। আই এম সো প্লেজার টু হিয়ার। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন। দর্শক, আপনারা তো নাদিয়া এবং শাবাবের মুখেই শুনলেন রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়, আর খেতে তো খুবই মজা হয়েছে। শুধু আমার না, নাদিয়ার খুবই ভালো লেগেছে। তো আগামী পর্বে নতুন আরও কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।